নমস্কার বন্ধুরা, অষ্টমীর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। টাইটেল আর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো। হ্যাঁ বন্ধু, আলু আর পটল দিয়ে সয়াবিনের তরকারি আর গরম গরম লুচি খেতে দারুণ লাগে। দেখো বন্ধুরা, মা তরকারির জন্য আলু আর পটলটা কেটে দিয়ে তার ওপর পেঁয়াজ কেটে দিয়েছে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে আর আদাটুকু একটু বেটে দিয়েছে। আর আমি এদিকে উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি, সয়াবিনটা ভেজে নেব। আমি সয়াবিনটা শুধু একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে সয়াবিনটা ভালো করে ভেজে নেব। দেখো, আমি সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কে কে আমার মতো উনানে রান্না করতে বেশি পছন্দ করো কমেন্ট করে জানিও। আমার কিন্তু উনানে রান্না করতে খুব ভালো লাগে। কেন কি বলো তো, উনানে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয়। হালকা সাথে নেওয়া রান্না তো করতে পারলাম, গরম লাগছে। দূরে দূরে থাকে যত হাড়ি না না ভালো দুটি দেখা হাসি আমরা তখন তাড়াতাড়ি যায় হয়তো দুটো দেখে নিয়ে নিয়ে তুমি দোষ নিয়ে নিয়ে তুমি দোষ দেখো, এদিকে সয়াবিনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি সয়াবিনটাকে নামিয়ে নেব। এরপর কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে তার ওপর পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এলে তার মধ্যে কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দেব। সবজিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তার ওপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার ওপর দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। দেখো, লঙ্কা গুঁড়ো দিয়েও আরেকটু ভালো করে সবজিটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি সবজিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন একটু সামান্য পরিমাণে জল দিয়ে সবজিটা ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। দেখো, সবজিটার ঢাকনাও আমি খুলে নিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। দেখো, আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এখন সয়াবিন সহ সবজিটাকে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে।
দেখো, সয়াবিনটা দিয়ে আমি সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পুরো রান্না হওয়ার জন্য আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখো, আমি জলটাও দিয়ে দিয়েছি। এখন ঝোলটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত ও আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তোমরাও দেখতে থাকো। দেখো বন্ধুরা, ঝোলটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে এবং ঝোলটা সুন্দরভাবে জালও হয়ে গেছে। দেখো, তোমাদের দেখিয়েও দিলাম যে আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এখন পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে আর একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আলু পটল দিয়ে দুর্দান্ত স্বাদের সয়াবিন তরকারি। দেখো, আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের লুচি দিয়ে খাওয়ার তরকারি। টেস্টি টেস্টি। দেখো বন্ধুরা, আমাদের তরকারিটা হয়ে গেছে, ঝোলটাও টেনে নিয়েছে। এখন নামিয়ে দিয়ে তোমাদের দেখিয়ে দেব যে কেমন হয়েছে দেখতে। তোমরাও দেখে নাও। হ্যাঁ বন্ধুরা, আমি এদিকে তরকারি বানাতে বানাতে আমার মা এদিকে ময়দা মেখে লুচিও কেটে রেখেছে এবং বেলেও রেখেছে। আমি শুধু কড়াইতে তেল গরম করে লুচিগুলো ভেজে নেব। একদম ফুলকো ফুলকো লুচি, তোমরা দেখতে থাকো। দেখো, আমার মা কত লুচি বেলে রেখেছে এবং আমিও কত লুচি ভেজে ফেলেছি। এই বৃষ্টির দিনে না দুর্দান্ত লাগে খেতে। দেখো বন্ধুরা, আমার লুচি ভাজাও কমপ্লিট। কতগুলো লুচি ভেজে নিয়েছি। এই যে থালাটা দেখতে পাচ্ছ বেড়ে রেখেছি, এটা তোমাদের জন্য। খেয়ে জানিও কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখো।